সরকারে নাই, কিন্তু আমরা তো এমনি মানুষের দরকারে থাকার চেষ্টা করি। তাকে আশীর্বাদ করার জন্য আমরা এখানে এসেছি। এবারের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করে জলঙ্গি ব্লকের নাম উজ্জ্বল করেছে দুই কৃতী ছাত্রছাত্রী। চক্রামপ্রসাদ গ্রামের ছাত্র শাহিদ ফারহান 669 নম্বর পেয়ে ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। অন্যদিকে দেবীপুর গ্রামের ছাত্রী স্বাগতা মণ্ডল 661 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যে খুশির পরিবেশ গোটা এলাকা জুড়ে। জানা গেছে শাহিদ ফারহানের বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম, অন্যদিকে স্বাগতা মণ্ডলের বাবা একটি কাঠ মিলে কাজ করেন। অনেক কষ্ট ও অভাবের মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে এত ভালো ফল করেছে তারা। এই দুই কৃতী ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং সংবর্ধনা জানাতে তাদের বাড়িতে পৌঁছান সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ইয়ানুস আলী সরকার মহাশয়, জেলা পরিষদের সদস্য ইমরান হোসেন এবং কৃষক সভার সম্পাদক আবুল কাশেম। তবে প্রথম স্থান অধিকারী শাহিদ ফারহান পড়াশোনার কাজে বহরমপুরে থাকায় তার সঙ্গে সরাসরি দেখা হয়নি। এদিন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা এবং ভবিষ্যতে যে কোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে দ্বিতীয় স্থান অধিকারী স্বাগতা মণ্ডলের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় এবং ভবিষ্যতে যে কোনো সমস্যায় তার পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় মানুষের মতে টাকার অভাব থাকলেও চেষ্টা আর পরিশ্রম থাকলে ভালো ফল করা সম্ভব, আর সেই কথাই প্রমাণ করেছে শাহিদ ফারহান ও স্বাগতা মণ্ডল। এইগুলো সবই প্রায় যায়, এইসব বই পুস্তক খানাদা ওই ঘরেও আছে। কম্পিটিশনে বিভিন্ন হ্যাঁ কম্পিটিশনে যেত। জেলাতে গজলে কুইজে সবই সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে লাগুক সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রথম কাজীপাড়া যুব জলসা কমিটি। ভবিষ্যতে কি করবে, কি পড়বে, ডাক্তারি পড়ার ইচ্ছা আছে, চেষ্টা করতে হবে। আমরা প্রতিবেশী হিসেবে এইটুক বলতে পারি, সচেতন নাগরিক হিসেবে আছি, পাশে আছি। কোনো প্রয়োজন হলে বলবেন, কথা বলবেন, কোনো না করে। আমরা সরকারে নাই, কিন্তু আমরা তো এমনি মানুষের দরকারে থাকার চেষ্টা করি, সেই হিসেবে চেষ্টা করব থাকার। এইটুকু বলা, এইটুকু জানার জন্য এসেছি। ভালো লাগে যে কোনো এলাকার ছেলে মেয়ে যখন লেখাপড়া ভালো রেজাল্ট করে তখন ভালো লাগে। এই তো এখানে আমাদের জলঙ্গে উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা ছিল না, সেটা হয়েছে কলেজ, এবং আমাদের ইচ্ছা যে এলাকার ছেলেমেয়েরা আরেকটু বেশি এগিয়ে যাক, তাহলে এলাকার পরিবেশ অটোমেটিক ভালো হবে। সেই হিসেবে এই যে প্রতিকূলতার মধ্যে হচ্ছে আপনার ছেলে যে এত ভালো রেজাল্ট করেছে, এটা আমাদের কাছেও গর্বের। অন্তত আমরা আশা করব যে আপনাদের এই গর্বটা যেন ব্লকের বাইরে, জেলার বাইরে, সারা দেশে আরও ছড়াতে পারে, সেই কামনা করার জন্য, সেই কামনা নিয়ে আমরা এসেছি। সেই সুবাসী আপনার ছেলের প্রতি আমাদের থাকছে। বলা বলতে এইটুক যে লেখাপড়ার দিক থেকে যারা এগিয়ে যাবে, আমাদের ইচ্ছা হয় তাদের পাশে দাঁড়াতে। শাহিদ ফারহানের এই রেজাল্ট শুনে আমরা আসলাম, তো আমাদের এই দুর্ভাগ্য যে আমাদের একটু দেরি হয়েছে। সে তার ভর্তির জন্য সে সারগাছি চলে গেছে, তার বাবা মায়ের সঙ্গে দেখা করলাম এবং এইটুকুই ব্যক্ত করতে চাই যে এই পরিবার থেকে সে উঠেছে। আপনি চেষ্টা করুন আরও ছেলে যাতে ভালো করে পড়াশোনা করতে পারে, এই চেষ্টা করবে। আর প্রতিবেশী হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমরা নিশ্চয়ই তার পাশে থাকব। এইটুক আমরা বলি। ছেলের প্রতি আমাদের দোয়া থাকছে, ভালোবাসা থাকছে যে অন্ততপক্ষে আরও রেজাল্ট করুক, আমাদের ব্লকের, জেলার, রাজ্যের এবং দেশের মুখ উজ্জ্বল করুক, এইটুকুই আমাদের আশা। এই আশা নিয়ে আমরা এসেছি। ছুটে আসলাম যে গত পরশুদিন রেজাল্ট হয়েছে পরীক্ষার, তাতে আমাদের জলঙ্গি ব্লকের বেশ কয়েকজন উজ্জ্বল ছাত্রছাত্রী তাদের রেজাল্ট ভালো করেছে। আমরা চকে এসেছিলাম, সেই ছাত্রটা আজকে নাই, তার সঙ্গে দেখা হয়নি। তারপরে আমরা দেবীপুরে আসলাম, এই স্বাগতা, তার কাছে আসলাম। ও যে মার্ক পেয়েছে 661 মতো, এবং সেইটা খুবই উল্লেখযোগ্য যে ব্লকের মধ্যে সে দ্বিতীয় এই জলঙ্গি ব্লকে। আমরা এই পরিবার সম্পর্কে অনেকেই জানি, এর দাদুদেরকে সঙ্গে আমার পরিচয় ছিল এবং এখনও আছে। তার আর্থিক যে সংকট সেটাও আছে, অন্যান্য সমস্ত বাধা কাটিয়ে যে মেয়ে সমস্ত পরিবারের মুখ উজ্জ্বল করছে, তার জন্য আমরাও গর্বিত। এবং আমরা মনে করি এই জলঙ্গির অধিবাসী হিসেবে, জলঙ্গির নাগরিক হিসেবে আমরা আরও আশা করব যে আমাদের যেমন এলাকার মুখ উজ্জ্বল করেছে, আগামী দিনে
দেশের মুখ উজ্জ্বল করবে, রাজ্যের মধ্যে আরও ভালো রেজাল্ট করবে, এটাই আমি কামনা করি তার কাছ থেকে। এইটুকু, এই জন্যেই তাকে আশীর্বাদ করার জন্য আমরা এখানে এসেছি।